নমস্কার, আমি মৌমিতা চক্রবর্তী। আমি আজকে তোমাদের কোনো বানানো গল্প শোনাবো না। আমি শোনাবো আমারই জন্মের একটি অলৌকিক ও সত্য ঘটনা। আমার মা ছোটোবেলা থেকেই মেয়ে সন্তান বা মেয়ে পুতুল খুব ভালোবাসতো, কারণ মেয়ে পুতুলকে সাজানো যায় এবং মেয়ে সন্তানকে। তাই আমার মা যখন প্রেগনেন্ট হয় তখন আমার মা মনে মনে সবসময় চাইতো তার জন্য একটা মেয়ে সন্তান হয়। এবং আমার মা প্রায় সময় দেখতো, আমাদের বাড়ির সামনে একটি রাস্তা ছিল, সে রাস্তার এপার থেকে ওপার একটা সাদা জামা পরা শ্যামবর্ণ গায়ের রঙের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কোঁকড়ানো চুল, ঝুঁটি বাঁধা, খালি এপার থেকে ওপার দৌড়ে বেড়াচ্ছে। এটা মায়ের একটা ভাবনায় আসতো সবসময়। তো মায়ের কেন জানি না মনে হতো যে এই সন্তানই বা এই বাচ্চাটাই মনে হয় মায়ের অনাগত সন্তান। তো অবশেষে সেই দিনটা আসে, মায়ের ডেলিভারির সময় হয়ে আসে এবং আমার মাকে হসপিটালে ভর্তি করার পরে আমার মা সবসময় চেয়েছিল যে আমার মায়ের যেন নর্মাল ডেলিভারি হয়, কিন্তু ডেলিভারিটা নর্মালি হয়নি। মাকে উইক থাকার জন্য মাকে সিজারিয়ান করা হয়। তো সেই ক্ষেত্রে আমার যখন জন্ম হওয়ার পর যেহেতু মেয়ে সন্তান হয়েছে, আমার মায়ের কিছুক্ষণের জন্য কেন জানি না বলে উঠেছিল যে পেটটা যখন কাটলো তাহলে ছেলেই হতে পারতো, মেয়ে না হয়ে। তো যেই কথা সেই কাজ, ঈশ্বরও তার কথা শুনে নিল। ঈশ্বরও বলল, তোর ছেলে সন্তান চাই, তাহলে চলো তোকে ছেলে সন্তানই দেবো। তো আশ্চর্য রকমভাবে পাশের বেডে একজন কাকিমা ছিল। তো সেই কাকিমার পরপর 3টে ছেলে সন্তান হয়েছে। 3টে ছেলে সন্তান হওয়ার কারণে তার হাজব্যান্ড তাকে বলেছে এবারে যদি মেয়ে সন্তান না হয় তাকে বাড়ি থেকে বার করে দেবে। তো সেই কান্নায় আমার মাকে সে জানায় যে দিদি, এরকম এরকম ব্যাপার, আমার বর এরকম বলেছে, যদি তোমার মেয়েটাকে আমাকে দাও তাহলে খুব ভালো হয়, আর আমার ছেলেটাকে তুমি নাও। আমার মায়ের তখন টাটকা সেলাই পড়েছে, সেই সেলাইয়ের ব্যথা ট্যাথা সব ভুলে গিয়ে আমার মা আমাকে জড়িয়ে ধরে বলছে, না না মা, এটাই আমার সোনা। তবে থেকে আমার নাম হয় সোনা, আমার ডাকনাম কিন্তু সোনা। যথারীতি সে কাকিমা বারবার করে রিকোয়েস্ট করে যে যে তুমি তোমার মেয়েকে দাও, তুমি সবসময় ওকে দেখতে যেতে পারবে, যখন ইচ্ছে তুমি দেখতে যেতে পারবে। কিন্তু আমার মা একটা কথাই বলে যে না, এটাই আমার সন্তান, নিজের সন্তান নিজের সন্তান, নিজের সন্তান আমি কাউকে দিতে পারবো না। তা এটাই আমার জন্মের একটি ঘটনা। এটা বলার একটাই কারণ, কারণ যদি আমার মা ওই কাকিমাকে দিয়ে দিত আর তার কেউ সন্তান যদি সে নিয়ে নিত, তার ছেলে সন্তানকে যদি নিয়ে নিত, তাহলে হয়তো আমি আজকে এখানে থাকতাম না, আমি হয়তো অন্য জায়গায় থাকতাম, অন্য নাম থাকতো আমার, অন্য পরিচয় থাকতো। তো ওই আমার মায়ের ওই ছোট্ট একটা ডিসিশনের জন্য আমার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারতো পুরোপুরি। তো যাই হোক, আমার মা ঠিক ডিসিশন নিয়েছে এবং আমি আমার মায়ের কোলেই রয়ে গেছি। ব্যাস এইটুকুই ঘটনাটা ছিল।